পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 যারা 2025-এ মাধ্যমিক দেওয়ার জন্য প্র্যাকটিস চলছে, তো সেই প্র্যাকটিস সেটের আজকে আমরা এবিটি এর দ্বিতীয় যে তোমাদের পেজ নম্বরটি দেওয়া রয়েছে বা দ্বিতীয় মডেল যে পেজ নম্বর 76 থেকে 79 এই পেজের পার্ট 1 নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা 50% কোশ্চেন এখানে সলভ করে নেব এই পার্ট 1-এর মধ্যে, এবং পার্ট 2 চেষ্টা করব এই ক্লাসের পরেই শুরু করবার জন্য। ওকে, তো আমাদের এই পার্ট 1-এর মধ্যে প্রথম প্রশ্ন কি রয়েছে, যে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায়? সেটি প্রাকৃতিক গ্যাস। নেক্সট, বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি হবে কেমন? সেটা সমপরাবৃত্ত হয়ে থাকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে বাষ্প ঘনত্ব, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, অর্থাৎ এখানে ডি সমান বলা হয়েছে 16। তো এসটিপিতে গ্যাসটির 22.4 লিটার ভর কত হবে? এখানে এই 22.4 লিটারের কোনো প্রয়োজন নেই। আমরা যে সমীকরণটি জানি যে এম সমান 2ডি, এখানে ডি এর মান দেওয়া রয়েছে, এম এর মান চেয়েছে, তাহলে 2 ইন্টু ডি এর মান কত? 16, অর্থাৎ 16 দুগুণে 32 এত গ্রাম, আমাদের অ্যান্সার হয়ে যাবে 32 গ্রাম। নেক্সট, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয়ে থাকে? সেটি পরিচলন। নেক্সট, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? বিক্ষেপণ। সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? সেটি কালো বর্ণের দেখাবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কত হবে? তো এটি 4 গুণ হবে। এটা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোমাদের এরকমই প্রবলেম আগেও সলভ করে দিয়েছি। তো এখানেও একটু বলে দিই যে কিভাবে 4 গুণ হয়েছে। আমাদের সেখানে প্রবাহ মাত্রা I1 প্রথম ক্ষেত্রে I ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা I2 সমান ওখানে দ্বিগুণ বলে দেওয়া রয়েছে, তাই 2 দিয়ে গুণ করলাম। তো এইচ এর মানটা চেয়েছে, H1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে H2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো H1 আমরা তাপমাত্রা H এবং প্রবাহ মাত্রার সম্পর্ক কীরূপ হয়ে থাকে? সমানুপাতিক সম্পর্ক। ওকে, তো এটা H1 সমান I1 এর স্কয়ার হয়ে যাবে, কারণ বর্গের সমানুপাতি, শুধু সমানুপাতি নয়, বর্গের সমানুপাতি হয়ে থাকে। তো এখানে I1 এর মান কত? I স্কয়ার যেমন ছিল স্কয়ার থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একই রকমের H2 সমান I2 স্কয়ার। তো I2 এর মান কত? 2I এর হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার করলে 2 দুগুণে 4, এদিকে হচ্ছে I এর স্কয়ার থাকছে। তাহলে প্রথমটাতে তাপমাত্রা যদি I1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা কত হচ্ছে? যে 4 গুণ। ওকে, বা আমরা এখানে লিখতে পারি যে এই I স্কয়ার এর মান কত? H1। ওকে, তো ওই H1টা এখানে আমরা পুট করতে পারি যে 4 ইন্টু H1, মানে তাপমাত্রা হয়ে যাবে প্রথমটির 4 গুণ। ওকে, এই কারণেই আমরা এখানে 4 গুণ করেছি। নেক্সট, ওর পরে কি প্রশ্ন বলছে? বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রটি হলো, সেটি ভোল্টমিটার। নেক্সট 1.9, আচ্ছা এ পর্যন্ত হয়ে গিয়েছে। 1.9, নিচের
কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক? সেটি বেকারেল। নেক্সট, নিচের কোনটি সন্ধিগত মৌল? Fe। নিচের কোনটি তড়িৎযোজী? সেটি K2O। 1.12 বলছে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের। NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? CaO। বক্সাইট কোন ধাতুর আকরিক? Al। মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি। তো এখানে সব থিওরিটি কোশ্চেনগুলো ছিল, তাই এটা সরাসরি মার্ক করে নিলাম। ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলে আমরা সলভ করে দেখে নেব। নেক্সট 1.2 গ্রুপ বির, যেখানে প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালিন বিকিরণ বলয় দেখা যায়? এটি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়ে থাকে? সেটি ডবসন এককে। নেক্সট, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। এটি হয়ে যাবে যে 8.314 ইন্টু 10⁷ আর্গ ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? তো এটি আমরা লিখতে পারি 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, বা একে আমরা লিখতে পারি যে 103.25.014 পাস্কাল। ওকে, ওটাই একই জিনিস, তো দুভাবে লেখা হয়। নেক্সট বলছে একটি নির্দিষ্ট ভরের, আচ্ছা এটা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটি আমরা পরবর্তী পেজে সলভ করে নেব। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1 হলে, তো আমরা ভি হলে, তো V1 সমান আমরা ভি লিখতে পারি। উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে, তাহলে আগে P1 ছিল P, সেটা পরবর্তীতে P2 কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, তাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে আয়তন কত হবে? V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, P1 V1 সমান P2 V2। তো V2 এর মানটি নির্ণয় করতে হবে, তাই লিখতে পারি V2 সমান P1 V1 বাই P2। তো P1 এর মান কত? P ইন্টু V1 এর মান V বাই P2 এর মান 2P। ওকে, তো P কেটে গেল, তাহলে থাকলো V2 এর মান V/2, অর্থাৎ আমরা লিখতে পারি V/2। ওকে, তো অতএব দিয়ে লিখে নিও যে চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে লিখে নেব যে V/2 বা অর্ধেক করতে পারি। এখানে পরবর্তী প্রশ্ন বলছে যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? অবশ্যই তরলের প্রকৃত প্রসারণের, মানে গামা আর এর মান বেশি হবে। নেক্সট, পরবর্তীতে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো, মানে আমাদের
আলফা বিটা গামা এর সম্পর্ক লিখতে হবে। তো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 হয়ে যাবে। নেক্সট, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে আর সমান বলছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ সমান কত হবে? তো আমরা এখানে লিখতে পারি যে সমীকরণটি জানি, এখানেই ছোট্ট করে দিচ্ছি, যে এফ সমান আর বাই 2, আর এখানে আর এর মান বলা হয়েছে 10, বাই 2 করলে 2 কেটে যাবে, যে 10 নয়, এখানে 20 আছে, তাহলে 2 দিয়ে করলে কেটে হচ্ছে 10, এত সেন্টিমিটার। আমাদের অ্যান্সার হচ্ছে 10 সেন্টিমিটার। নেক্সট, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটি হবে অবতল লেন্স। ওকে, অবতল লেন্স। তো লেখার উপরেই এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি, বা যে আমার এই লেখাগুলো বুঝতে পারবে না, আমার ভয়েসের সাথে তোমরা একটু খাতাতে লিখে নিতে পারো, বা পরিষ্কার লেখা যাচ্ছে। তো এই যে ম্যাথটা করে দিচ্ছি, এইটাই হয়তো একটু বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এই ম্যাথটাকে আমি পরবর্তী পেজে এখানে করে দিই। তো আমাদের এখানে মানটা ছিল কি, যে আর সমান 20 সেন্টিমিটার, আমাদের এফ সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। তো এখানে এফ সমান আর বাই 2, আর এর মান কত 20 সেন্টিমিটার বাই 2, 2 দিয়ে কাটলে 2 একে 2, 0, অর্থাৎ 10 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এখানে কমপ্লিট করলাম। ওরই সঙ্গে কি বলছে, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেতের কথা বলছে। মাত্রীয়, আচ্ছা, এই যে তড়িৎচালক বলের মাত্রীয় সংকেতটি কি? তো এ সংকেতটি হয়ে যাবে ml² T⁻³ I⁻⁻1। নেক্সট বলছে CFL এর পুরো নাম কি? তো এটি এখানে লিখে দিচ্ছি, কম্প্যাক্ট, COMPACT, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট, FLUORESCENT, এবং ল্যাম্প, LAMP। ওকে, নেক্সট বলছে ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়ে থাকে? কিভাবে বলতে কোন সমবায়ে সংযুক্ত করা হয়? এটি হয়ে যাবে যে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। নেক্সট, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? তো এটি হবে নিউক্লিয় বিভাজন। নেক্সট কি, সত্য মিথ্যার নিরূপণ করতে বলছে, যে ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটি সত্য হবে। নেক্সট, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? এটি হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। নেক্সট, হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? এটি হবে তড়িৎযোজী। নেক্সট, পরবর্তী কোশ্চেন, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথম প্রশ্ন, নেশনার বিকারক কি? এটি হবে এই যে K2HgI4। নেক্সট, অয়েল অফ ভিটিওল, এটি হবে H2SO4। নেক্সট, লোহার একটি খনিজ, এটি Fe(S2). নেক্সট, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ FeSO4। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 1 ফ্যারাডে সমান কত কুলম? 96500 কুলম।
একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। এটি হয়ে যাবে যে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট বলছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার হয়ে থাকে? এজি পার এইচজি। নেক্সট অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? এটি হবে CnH2n-2। নেক্সট একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। এটি হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। নেক্সট CH3, আচ্ছা এই অ্যাসিটিলিনের সংকেতটি C2H2। CH3CO CH2CH3 যৌগটির IUPAC নাম কি? এটি হবে বিউটানন বা বিউটন 1 অল লিখতেও পারি আমরা। বিউটানন বা বিউটেন 1 অল। নেক্সট রেকটিফায়ার স্পিরিট কি? এই যে রেকটিফায়ার স্পিরিট কাকে বলে? নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এই যে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো এই ম্যাথটি আমরা এখন দেখে নেব কি বলছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা কত? T সমান 27 ডিগ্রি সেলসিয়াস। 76 সেন্টিমিটার এইচজি চাপে P সমান, এটা হচ্ছে P1 হয়ে যাবে, এটা হচ্ছে T1। 76 সেন্টিমিটার এইচজি চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি। এটা একটু বুঝবে, যেই 100 সিসি সমান কি? কাঁচের টুকরো আছে, কাঁচের টুকরোর আয়তন, এটা হচ্ছে কাঁচের টুকরোর আয়তন করি, আয়তন যাকে আমরা x দ্বারা চিহ্নিত করব, তার সঙ্গে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন একে আমরা V1 দ্বারা চিহ্নিত করি। তাহলে এই কাঁচের আয়তন x এবং গ্যাসের আয়তন V1 এটা একসঙ্গে মিলে 100 সিসি হয়েছে। তাহলে এখান থেকে আমরা V1 নির্ণয় করতে পারি যে V1 সমান 100 মাইনাস x। ওকে, নেক্সট পরবর্তীতে আবার কি বলছে? উষ্ণতা স্থির রেখে, তার মানে আগে T1 যা ছিল এখনও T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু উষ্ণতা T1 এবং T2 দুটোই সমান, তো আমরা উষ্ণতাকে এখানেই বাদ দিয়ে দিতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে 95 সেন্টিমিটার এইচজি চাপ, তাহলে P সমান 95 সেন্টিমিটার এইচজি চাপ। এখানে বলছে মিশ্রণের মোট আয়তন হলো 82 সিসি। মানে কিসের মিশ্রণ? ওই কাঁচের এবং গ্যাসের মিশ্রণ, এদের দুজনের আয়তন 82, ঠিক আগে যেমন করেছিলাম। 82 সিসি সমান কাঁচের আয়তন, কাঁচের আয়তন x, তার সঙ্গে গ্যাসের আয়তন V2 দ্বারা চিহ্নিত করলাম। আগেরটা V1 ছিল 76 সেন্টিমিটার এইচজি চাপের জন্য আয়তন V1, আর এখানে 95 সেন্টিমিটার এইচজি চাপের আয়তন হচ্ছে V2, কিন্তু x দুটো একই থাকবে, কারণ প্রথম ক্ষেত্রেও কাঁচ যেমন ছিল দ্বিতীয় ক্ষেত্রেও কাঁচ তেমন আছে। ওকে,
এই চাপের সঙ্গে কাঁচের কোনো পরিবর্তন হবে না। যে এখানে চাপ 76 আছে বলে আমরা V1 করেছি, এখানে চাপ 95 আছে বলে V2 করেছি, তার পরিবর্তে এখানে কাঁচও পরিবর্তন হবে তা নয়, কাঁচ যেমন আছে তেমন থাকছে। ওকে, তো এখান থেকে আমরা আমি একটু ক্লিয়ার করে দিই। এখান থেকে আমরা V2 এর মান নির্ণয় করতে পারি। V2 সমান 82 মাইনাস এক্স। ওকে, তো এখানে বলছে কাঁচের টুকরোর আয়তন কত, মানে এই এক্স সমান জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট পরবর্তী পেজে দেখে নেব আমরা যে সমীকরণ জানি P1 V1 সমান P2 V2। তো আমরা P1 এর মানটা পুট করতে পারি 76 ইন্টু V1 এর মান 100 মাইনাস এক্স সমান P2 এর মান 95 ইন্টু V2 এর মান 82 মাইনাস এক্স। এটাকে আমরা যদি 19 দিয়ে কাটাকাটি করি, 19 4 76 হচ্ছে, 19 5 95। তো 4 দিয়ে গুণ করলে 4 ইন্টু 100 করলে 400 মাইনাস 4x। এদিকে 5 ইন্টু 82 করলে আমরা পেয়ে যাব 410 মাইনাস 5x। বা এই যে মাইনাস 5x আছে এটা আমরা এদিকে আনলে প্লাস 5x হয়ে যাবে, তার সঙ্গে মাইনাস 4x সমান এদিকের 410, এখানে প্লাস 400 ছিল, এদিকে এলে মাইনাস 400 হয়ে যাবে। বা 5x থেকে 4x মাইনাস করলে x থাকছে, আর 410 থেকে 400 মাইনাস করলে 10। আর এটাই আমাদের চেয়েছিল যে কাঁচের আয়তন বা x এর মান কত। অতএব লিখে নেব কাঁচের আয়তন সমান 10 এত সিসি। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো লেখো। এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী, তো আমরা এই পার্ট 1 এর মধ্যে এটুকুই রেখেছিলাম, বাকি প্রশ্নের সমাধানগুলো পার্ট 2-তে আলোচনা করব। তো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পার্ট 2 এর লিঙ্কটি তোমরা পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। আর চেষ্টা করব এই ক্লাসটি মোটামুটি সব কিছু রেডি আছে। এখন বর্ষার কারণে ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে, তাই যদি ইন্টারনেটটা ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাসের পরেই ওই 5 মিনিটের মধ্যেই আমরা দ্বিতীয় ক্লাসটি নিয়ে শুরু করব। ওকে, তাহলে আজকে পার্ট 1 এর মধ্যে এ পর্যন্তই, তোমাদের আবার পার্ট 2 এ আলোচনাটি শুরু করছি। ওকে।